আসসালামু আলাইকুম। ৬০ দিনে খামার করার চ্যালেঞ্জ। এটা হচ্ছে আজকে আমার ২য় দিন। আর ২য় দিন আমি গতকালকে চীনা হাঁস নিয়ে এসেছিলাম। আর আজকে এখন সকাল ৭টা বাজে। তাই চীনা হাঁসের জন্য আমি খাবার প্রস্তুত করতেছি লাইসোভিট এবং লেয়ার স্ট্যাটার ফিড দিয়ে। সো লাইসোভিট সামান্য পরিমাণে নিয়ে এবং লেয়ার স্ট্যাটার ফিডটাকে আমি পানিতে মিক্সড করে তাদের খাইতে দিচ্ছি। এটা সকাল ৭টার সময় দেখে আমার যে ফার্মের যে জায়গাটা আছে, সেই জায়গাটাতে রাখে দিছি। দেখুন কি সুন্দর তারা হাঁটাহাঁটি করতেছে, সুস্থ সবল এবং আসতেছে খাওয়ার জন্য। আর এদেরকে লাইসোভিট দিচ্ছি আমি ৩-৪ দিন লাইসোভিট খাওয়াবো। কারণ এটা খাওয়াইলে তাদের স্বাভাবিক থাকবে এবং সুস্থ সবল থাকবে। আর এটা আমার হাঁসগুলো রাখার জায়গা। এইখানে রাখতেছি যাতে করে কোনো রকম ঠান্ডা না লাগে। দেখুন তারা কতটা চঞ্চল এবং সুস্থ আছে, আলহামদুলিল্লাহ এখন অবধি সুস্থ আছে। জানি না পরবর্তী সময়ে কতটুকু সুস্থ থাকবে বা আমি সুস্থ রাখার জন্য যা করণীয় সেই কাজগুলো আমি মূলত কোনোটারও কমতি রাখতেছি না। গতকালকে দেখিয়েছিলাম আমার খামারে ওই ফাঁকাটা গ্যাপ ছিল, ওইটা পূরণ করে নিয়েছি। আর এখন এ এ খামারটা পুরোপুরিভাবে প্রস্তুত। এখন আমি এই হাঁসগুলোকে নিয়ে বাইরে রৌদ্রে যে স্থান আছে সেই স্থানে রাখবো। কারণ এখানে একটু ঠান্ডা ভাব আছে, কিন্তু বাইরে রোদ উঠছে। আর এখন আমি এগুলাকে রোদে নিয়ে যাব। এখন বাজে ৯টা, ৯টা ৯টা পার হবে। বাইরে দেখুন কি সুন্দর রোদ উঠছে। আর এই রোদ্রের ভিতরে আমি চীনা হাঁসগুলোকে উপস্থিত আমি ওইভাবে রাখছি যাতে করে ওরা ওইখানে রোদ পোহায় এবং থাকে। এখনই আমি এদের খুব একটা ছাড়ে দেই না বাইরে। কারণ কাক থেকে শুরু করে অনেক কিছু এদের উপর অ্যাটাক করতে পারে বা জখম করতে পারে। একে উঠায় নিয়ে খাওয়ারও চেষ্টা করে। কাক, বিড়াল এগুলো আশেপাশে আছে আমাদের। যার কারণে আমি খাঁচায় রাখার চেষ্টা করতেছি। তো দেখুন আমি ২ ভাগে ভাগ করছি। কারণ ২ ভাগে খাবার দিলে আমার ৪ টা বাচ্চা একটু ছোট টাইপের আছে। তাই ওদের আলাদাভাবে খাবার দিচ্ছি যাতে করে ওরা ওদের পরিপূর্ণ খাবারটা খেতে পারে। আর ওইগুলো কিছু হাঁস আছে বড়, যার কারণে ওদের সঙ্গে পাল্লা দিয়ে খেতে পারে না। আমি এখানে একটা ভুল করে ফেলছিলাম। খাবারের সঙ্গে পানি দিয়েছি। পানি দেওয়ার কারণে তারা শরীরটা ভিজিয়ে ফেলছে। যার কারণে আমি এটা ছেড়ে দিয়েছি। আর এখন আমি এখানে দেখছিলাম একটি সমস্যার সম্মুখীন হয়েছি। তা তারা চুনা পায়খানা করতেছিল। তো চুনা পায়খানা করতেছিল, আমি বিকেলের দিকে খাবার দিচ্ছি। লাইসোভিট দিচ্ছি এবং চুনা পায়খানা করার জন্য রেনামাইসিন দিচ্ছি ৩ চিমটি পরিমাণ। এটা গুঁড়ো করে ও একটা বড়ি টাইপের থাকে, ওটা গুঁড়ো করে ৩ চিমটি পরিমাণ আমি দিছি এইখানে, যাতে করে চুনা পায়খানা করা বন্ধ করে দেয়। দেখুন হাঁসগুলো কি সুন্দরভাবে খাচ্ছে, তারা স্বাচ্ছন্দ্যবোধভাবে বা চঞ্চলভাবে খাবার খাচ্ছে। এখন অবধি কোনো সমস্যা হয়নি। চুনা পায়খানারই যে সমস্যাটা, সেটা সমাধান করার জন্য আমি এই রেনামাইসিন যে ট্যাবলেটটা আছে এটা গুঁড়ো করে ৩ চিমটি পরিমাণ দিয়েছিলাম। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।